হ্যালো বন্ধু, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেটাই আমি আজকে দেখাবো। সো আপনি স্মার্টফোন থেকে করতে পারবেন, এটা পিসি থেকেও করতে পারবেন। এটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি একটা ব্রাউজারে গেলাম, আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন যে রিমুভ বিজি, লিখে সার্চ করবেন। আপনি স্মার্টফোন থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে শুধু লিখবেন এটা রিমুভ বিজি, লিখে সার্চ করবেন। আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখেন আপলোড ইমেজ। আপনার স্মার্টফোনে কিন্তু ভার্টিক্যালি আপনাকে দেখাবে যে আপলোড ইমেজ, এই অপশনটা সোজা শো করবে। আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটা ক্লিক করে দেবেন। ওই ছবিটা ক্লিক করার পর আপনি ওকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আছে। একদম কোনো সমস্যা নেই, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেছে। এখন আমার দেখেন চুল উপরে একটু আছে, এই যে আমি দেখাচ্ছি, দেখেন চুল একটু উপরে দেখেন খাড়া খাড়া দেখাচ্ছে। এবং এই জিনিসটাও কিন্তু আপনি এইখান থেকে ইরেজ করতে পারবেন, মানে মুছে দিতে পারবেন। এই যে দেখেন ইরেজ অপশন, ইরেজটা এখানে ক্লিক করবেন। আপনি যদি ইরেজ করতে চান, এই যে ইরেজে ক্লিক করে আছে, ব্যাস সাইজে এইটা, আপনি এটা একটু জুম করবেন, প্লাস আইকনে ক্লিক করে একটু জুম করে নেবেন। নিয়ে আপনি এই জায়গাটা ধরবেন, ধরে আপনার যেটুকু জায়গা আপনি কাটতে চান ওইটুকু জায়গায় কাটতে পারেন। এইখানে ক্লিক করে দিয়ে দেখেন এই আপনার চুলটা বা আপনি যে জিনিসটা করতে চান ওটা কেটে যাবে। দেখেন খুব সুন্দরভাবে কেটে গেছে, কোনো প্রকার সমস্যা নেই। এবং এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, আপনার ফুল ছবিটা এইটা, যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ সব ইমেজটা এইটা। এইখানে এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবেন। এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড প্লাস আইকন দেওয়া থাকবে, দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, অনেক ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি অ্যাড করতে পারেন। এবং আপনি যদি আপনার কোনো কাস্টম পিকচার যদি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে চান, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার কাস্টম যে ইমেজটি, ওই ইমেজটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর তারপর আপনার কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর দেখেন আমার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। এখানে খুব সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখন আপনি এই ফটোটি ডাউনলোড করবেন কীভাবে? এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করলেন, অ্যাড করার পর আপনি ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, ডাউনলোড অ্যান্ড ডাউনলোড এইচডি। ডাউনলোড আপনি ফ্রিতে করতে পারবেন, আর ডাউনলোড এইচডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি এই ফটোটি এইচডি হিসেবে ডাউনলোড করতে পারবেন। বাট আপনি যদি ফ্রিতে ফটোটি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আপনার ফটোটি আপনার ডাউনলোড হয়ে যাবে, স্টোরেজে ডাউনলোড হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এই যে দেখেন ফটোটা আমাদের কোনো প্রকার ঝামেলার সাথে, দেখেন কোয়ালিটিটাও বেশ ভালোই, কোনো প্রকার সমস্যা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।